দেখো বৌমা, এত বেলা করে ঘুম থেকে উঠলে হবে? আমার মেয়েকে দেখে কিছু একটু তুমি শিখো। আমার মেয়ে সেই সকাল 6টায় উঠে কত কাজ কাম করে, আর তুমি সেই বেলা 8টার সময় ঘুম থেকে ওঠো। ঘরের সংসারের কাজ এগুলো কে করবে? দেখেন আম্মা, আপনার মেয়ে তো রাত 10টার ভিতরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর আমার তো সংসারের সব কাজ সেরে রাত 1টা বাজে ঘুমাইতে যাইতে হয়। তাহলে একটা কাজ করেন, আপনি রাত্রে সব কাজ করবেন, আর আমি হচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তাহলে সকালবেলা একটু তাড়াতাড়ি আমি উঠতে পারবো। না 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 বাবা, ঠিক আছে, তুমি তোমার সময় মতোই উঠো। দরকার নেই তোমার 8টায় ওঠা, ঠিক আছে? বৌমা, তুমি যে কি রান্না করো না, একটুও মজা হয় না, মুখেই দেওয়া যায় না। আমার মেয়ে যে রান্না করে একদম রেস্টুরেন্টের মতন, হাত চেটে পুটে খেতে ইচ্ছা করে। ও তাই নাকি আম্মা? তাহলে তো ভালোই হইলো, এখন থেকে আপনার মেয়েই রান্না করবে, আর আমিও একটু রেস্ট করতে পারবো। অনেকদিন হইলো রেস্টুরেন্টের মতন খাবার খাই না। ভালোই হলো, এখন থেকে রেস্টুরেন্টের মতন খাবার খাবো, তাই না? ঠিক আছে, তুমিই রান্না করো বাপু, যা রান্না করবে তাই খাবো। প্রতিদিন আবার রিস্ক খাবার খাওয়া যায় নাকি? না না, ঠিক আছে। দেখো বৌমা, আমার মেয়ের কত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে। আসলে আমাদের বাড়ি মেয়েরা আবার লাভ ম্যারেজ করে বিয়ে শাদী করে না, আমরা যেখানে বিয়ে দিই সেখানেই বিয়ে হয়। ওই লাভ ম্যারেজ করে টেরা আবার আমাদের ফ্যামিলিতে নাই, বুঝছো? জি আম্মা, একদম ঠিক কথাই বলছেন। আমিও যদি আমার ফ্যামিলি মতন বিয়েটা করতাম, আমার কত ভালো জায়গায় বিয়ে হতো। আসলে লাভ ম্যারেজ করে বিয়ে করা একদমই ঠিক না।